হ্যালো ভিউয়ার্স, দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে। যা সবজির দাম, সেই জন্য সবজি ছাড়া দারুণ একটা চিংড়ি মাছ পুঁই শাকের রেসিপি বানাবো আজ। পুঁই শাকটা খুব সুন্দর করে গাছ থেকে কেটে এনে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটিটাও মাঝখান থেকে একটু করে আমি চিড়ে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এইবার একটা কড়াই বসিয়েছি, তাতে 1 কাপ মতো মুগ ডাল একটু হালকাভাবে ভেজে নেব। মুগ ডালটা হালকাভাবে ভাজা করতে করতে 1 কাপ মতো মুসুর ডালও নিয়েছি। খুব সুন্দর করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মুগ ডালটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মুসুর ডালের মধ্যেই দিয়ে একেবারেই ধুয়ে নেব। এইবার 2 রকমের ডাল একসাথে আমি ভালো করে একটু ধুয়ে নেব। জল গরম করতে দিয়েছি। এই সময় আমি ইন্ডাকশানের মধ্যেই আমি সেদ্ধগুলো করি। 2 রকমের ডাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এই সময় সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে ওপরের ফেনাটা, এটা খুব সাবধানে আমি তুলে ফেলে দেবো। এটা একটু সময় নিয়ে ধরে ফেলে দিচ্ছি। এই সময় স্বাদ অনুযায়ী নুনটা আমি যতটা পরিমাণ লাগবে একেবারেই আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো পুঁই শাকের সঙ্গে। পুঁই শাকগুলোও আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। আর এর মধ্যে কয়েক টুকরো রসুন দিয়ে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। খুব সুন্দর করে ডাল, শাক একদম রসুনও সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়েছি, সর্ষের তেল গরম হতে দিয়েছি। এই সময় চিংড়ি মাছগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে একদম কড়াই তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, এই সময়তেই আমি তুলে রাখবো। এইবার একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন, আদা, সঙ্গে অর্ধেকটা টমেটো একসাথে ঘুরিয়ে নেব। ওই তেলেই একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু লাল করে ভেজে নেব। এই সময় আমি যে অর্ধেকটা টমেটো সেটাও দিয়ে দিলাম। সব একসাথে আমি একটু ভাজা করে নেব। এই সময় মিক্সির পেস্টটা দিয়ে দিলাম। এই সময় ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি 1 চামচ মতো ডাল অনুপাতেই দিলাম। খুব সুন্দর করে মশলাটা একটু কষা হতে দেব। যা বাজারে সবজির দাম, একদিন এইভাবে ডাল দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো, দারুণ লাগে। এর সঙ্গে যদি একটু আলু ভাজা, ব্যাস, ভাত, এইরকম একটা ডাল, তার সঙ্গে একটু গরম গরম আলু ভাজা, তাহলেই না খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওই আমরা তো পুঁই শাকের চচ্চড়ি করেই থাকি, একদিন একটু অন্যরকমভাবে পুঁই শাক খেয়ে দেখো, এটা কিন্তু মন্দ লাগবে না। এই মশলা কষানোর উপরই চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। এইবার আর একটু ভালো করে মশলাটা কষে নেব। খুব সুন্দর করে মশলাটা এদিকে কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি সেদ্ধ করা ডালটা এবার ঢেলে দিলাম, একটুখানি ফুটতে দেবো। খুব সুন্দর টকবক করে ফুটছে। এই সময় সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে একটু ঘি দিয়েছি, এর মধ্যে ঢেলে নেবো। ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।